হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো 9533 তেত্রিশের যে প্যানেল। তো এই প্যানেলে কিন্তু ইতিমধ্যে এনআইওএসদের পক্ষ থেকে একটা এসএলপি কিন্তু দায়ের করা হলো সুপ্রিম কোর্টে। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, 2022 সালে শুরু হওয়া যে নিয়োগ, যেখানে শূন্যপদ ছিল 11,765। তো সেখান থেকে সদ্য 2024-এই 9,533-এর একটা প্যানেল কিন্তু বেরিয়েছে। তবে এই প্যানেল বের হওয়ার কিছু আগেই নভেম্বর মাসে 2023 নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছিল যে এনআইওএস ডিএলএড অর্থাৎ 18 মাসের যে ডিএলএড রয়েছে, তো তারা কিন্তু এই যে নিয়োগ, এই নিয়োগে তারা কিন্তু আর বসতে পারবে না, মানে এই নিয়োগে তারা কিন্তু আর পার্টিসিপেট করতে পারবে না। অবশ্য তার আগেই বিএড যারা রয়েছে, তো বিএডরা কিন্তু এর আগেই ইনভ্যালিড হয়েছিল। তাই এনআইওএস ডিএলএড যারা আছে, তো তাদেরকে বাদ দিয়েই 9,533-এর যে প্যানেল, তো সেটা কিন্তু 2024 সালে জানুয়ারিতে বের হয় শেষের দিকে। তো তারপরে তার নিয়োগ ফেব্রুয়ারিতে হয়। তো এই যে ইতিমধ্যে কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট থেকে কিন্তু আরেকটা রায় এনআইওএস বর্তমান বা ভবিষ্যৎ নিয়োগে থাকবে কি না, তো সেই নিয়ে কিন্তু আরও একটা ক্লারিফিকেশন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো এই জায়গায় এসে দাঁড়িয়ে, যেহেতু এই যে রায়টা যে এনআইওএস ভ্যালিড বর্তমান মুহূর্তে, তো এই যে রায়টা যেহেতু কার্যকরী হবে, এর আগে সুপ্রিম কোর্ট থেকে রায়টা যেদিন দেওয়া হয়েছিল সেদিন থেকে, অর্থাৎ 2023 সালের নভেম্বর মাস থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে, যেহেতু 9,533-এর প্যানেল, সেটা তো অবশ্যই ওই সময়ের পরে বের হয়েছে, তাহলে আর রায়টা যেহেতু কার্যকরী হচ্ছে নভেম্বর মাস থেকে 2023-এর, তো সেই জায়গায় দাঁড়িয়ে এনআইওএস ডিএলএড যারা 9,533-এ বঞ্চিত হয়েছে, তো তারা আমরা এর আগেও দেখেছি, তারা মানে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে প্রথমে মামলা করে, তো সেখানে সেটা গ্রাহ্য হয় না। এরপরে ডিভিশন বেঞ্চে, সেখানেও গ্রাহ্য হয় না। তবে এখন যখন সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্টে এই যে এনআইওএসরা যে রিভিউ পিটিশন ফাইল করেছিল, তো সেখান থেকে যখন একটা ভালো সংবাদ আসছে, তখনই তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো। সুপ্রিম কোর্টের দ্বারস্থ যারা হয়েছে, তো তারা কিন্তু একটা এসএলপি ইতিমধ্যে ফাইল করেছে। তো এটার যে শুনানি, তো সেটা কিন্তু খুব শীঘ্রই হবে। তো তাদের একটাই বক্তব্য যে তাদেরকে যেন 9,533 যে প্যানেল, তো সেই প্যানেলে যেন ইনক্লুড করা হয়। যেহেতু এই যে নিয়ম বা এই যে রুলস যেটা, যে এনআইওএসরা ভ্যালিড হচ্ছে, এটা যেহেতু 2023 নভেম্বরের যে জাজমেন্ট ছিল, তখন থেকেই যেহেতু ভ্যালিড হয়েছে, তাহলে প্যানেলটা তো তার পরেই বের হয়েছে। তো সেই যুক্তি তারা দেখাচ্ছেন। তো সেই জায়গায় ওই যুক্তিটা দেখালে তারা তো অবশ্যই স্বাভাবিকভাবে এই প্যানেলে আসার যোগ্য। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে যে কী করবে, সেটা কিন্তু পুরোপুরিভাবে পর্ষদের উপরে নির্ভর করছে। পর্ষদ যদি চায় যে না, এই যে প্যানেল, এই প্যানেলটাকে আর রিশাফল করব না, অর্থাৎ প্যানেল করবে না, তারা হয়তো ফিউচার ভ্যাকেন্সি থেকে এনআইওএস ডিএলএড যেগুলো আছে তাদেরকে নিয়োগ দেবে, তাহলে সেটা ভালো ব্যাপার। তাহলে সেক্ষেত্রে কিন্তু প্যানেলের উপরে কোনো প্রকার প্রভাব পড়বে না। তো এটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে পর্ষদের উপরে। তো দেখা যাক এসএলপির যখন শুনানি হবে, তো সেখানে কি উঠে আসে আমরা দেখব সুপ্রিম কোর্টের দিকে। আর পর্ষদ এই বিষয়টাকে কীভাবে মোকাবিলা করে সেটাও কিন্তু দেখার। তো বন্ধুরা, যে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, ধন্যবাদ।